হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ই পাসপোর্টের জন্য আপনি আবেদন করার পর আপনি পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গার দিয়ে আসছেন, চোখের আইরিস দিয়ে আসছেন বা সমস্ত কাগজপত্র জমা দিয়ে আসছেন, কিন্তু আপনার ই পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা বা এই মুহূর্তে স্ট্যাটাস কি সেটা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই জানতে পারবেন। এটার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সার্চ বারে গিয়ে ই পাসপোর্ট চেক লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ব্রাউজার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি। তো অ্যাপ্লিকেশন আইডি আপনারা কোথা থেকে পাবেন? তো বন্ধুরা, আপনারা ফিঙ্গার দেওয়ার পর বা পাসপোর্টের সকল কাজ সম্পন্ন করার পর পাসপোর্ট অফিসে গিয়ে আপনাদের যে একটি ডেলিভারি স্লিপ দিয়েছে না, সেই ডেলিভারি স্লিপ থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটি নিয়ে নেবেন। অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার অ্যাপ্লিকেশন আইডিটি বসিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন আইডিটি বসিয়ে দেওয়ার পর এই যে দেখেন এখানে অটোমেটিকলি অ্যাপ্লিকেশন আইডিটি বসে পড়েছে। তো আর চাচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ। তো আমি আমার জন্মসালটি এখানে দিয়ে দিব। জন্মসালটি দিয়ে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন আই এম এ হিউম্যান, অর্থাৎ আপনি মানুষ না রোবট, সেটি কনফার্ম করার জন্য এখানে এই যে টিক মার্কটি উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর এই যে চেক লেখা দেখতে পাচ্ছেন, এই চেক লেখায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাসপোর্টের স্ট্যাটাস কি সেটি আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনরোলমেন্ট ইন প্রসেস, অর্থাৎ আপনার পাসপোর্টটি প্রসেসিং এ আছে। ডিয়ার জুয়েল শেখ, দ্য এনরোলমেন্ট for your e-passport is in process at local passport office, অর্থাৎ আপনার লোকাল পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্টটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে। তো বন্ধুরা, এভাবে খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাস কি বা আপনার পাসপোর্টটি এখন কি অবস্থায় আছে এটি খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।